যখন হাসরের ময়দানটা কোন দেশে হবে বলবো বলেছিলাম, একজন বাবা মার দিয়ে দিয়েছে হাসরের ময়দানটা হবে এই দুনিয়ার মধ্যে একটি দেশ রয়েছে, যে দেশটির নাম বর্তমানে হলো সিরিয়া। এই দেশটিকে আগে বলা হতো মুলকে শাম। এই মুলকে শামে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য সাহাবায়ে কেরামগণ গিয়ে থাকতেন। এমনকি আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পর্যন্ত মুলকে শামে সিরিয়াতে ব্যবসায় গিয়ে ফেরার পথে মাকামে আবওয়াবা নামক জায়গাতে ইন্তেকাল করেছেন। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজানে মুহতারাম, তো এই দেশটির নাম হলো মুলকে শাম অর্থাৎ সিরিয়াতে। সিরিয়াতে হাসরের ময়দান উদযাপিত হবে। এই হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে ডাকা হবে, হাসরের ময়দানে আমি আপনি উপস্থিত হয়ে যাব। হাসরের ময়দানে যখন আমি আপনি উপস্থিত হব, তখন হাসরের ময়দানে নেকি এবং গুনাহগুলোকে ওজন করা হবে। তার আগে বলতে চাই মুসলমান, হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে। হাসরের ময়দানটা হবে আপনার মাথার উপরে সূর্য নেমে চলে আসবে, এতটা কষ্ট হবে, এতটা আপনার কঠিন দিন হবে যে মাথার উপরে সূর্য নেমে চলে আসবে। আজকে সূর্য কতটা দূরে আছে এখন গরমের সময় অনুভব করতে পারেন যে আপনার যখন সূর্য মাথার উপরে আসে তখন কতটা কষ্ট হয়। ফাঁকা আসমানের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারেন না, এত দূরে সূর্য আছে। আর ওই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে মাথার উপর সূর্যটা নেমে চলে আসবে, 12টি মুখকে খুলে দেওয়া হবে, এতটা কষ্ট হবে। জমিন আপনার তামা তামা হয়ে যাবে, পুড়ে তামা তামা হয়ে যাবে, সকলের আপনার পাসিনা পাসিনা হয়ে যাবে, আপনার হাড় মাংসগুলো গলে 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 জমিনে পড়তে থাকবে। এই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন আমরা সকলে পেরেশানির মধ্যে পড়ে যাব, সকলে ছুটতে আরম্ভ করব কষ্টের মধ্যে, আদম নবী আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ওগো আমাদের আদি পিতা, ওগো আমাদের আদি পিতা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারটা তাড়াতাড়ি শুরু করে দেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলবেন, ইজহাবু ইলা গায়রি, তোমরা অন্যের নিকটে চলে যাও। আমরা ছুটতে ছুটতে হযরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবো, আমরা বলতে আরম্ভ করব, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইজহাবু ইলা গায়রি, বলে আমরা কার কাছে যাব? বলে ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে যাও। ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, ওগো আল্লাহর নবী হযরত ইসমাইল, এই ময়দানে আমরা সহ্য করতে পারছি না, এতটা যন্ত্রণা সহ্য করতে পারছি না। তিনিও বলবেন ইজহাবু ইলা গায়রি, তখন আমরা ছুটতে আরম্ভ করব মুসা আলাইহিস সালামের কাছে। এরকম করতে করতে ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে বলবো, ওগো আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের জন্য একটু সুপারিশ করুন না। হযরত ঈসা আলাইহিস সালাম বলতে আরম্ভ করবেন, ইজহাবু ইলা গায়রি, আমরা সকলে মিলে বলবো, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমরা কার কাছে যাব? সেই সময় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলতে আরম্ভ করবেন, বলে যাও আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আমাদের নবী উম্মতের মায়ায় সাজদারত অবস্থায় পড়ে থাকবেন, আর ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো হাবিব, ওগো আমার দোস্ত, মাথা উঠান। হাবিব বলবে, ওগো আল্লাহ, আমার উম্মতানিকে মাফ করে দাও। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো হাবিব, তুমি যেটা চাইবে সেটাই হবে, মাথাটা উঠাও। আল্লাহর নবী পাক শাফাতে কুবরা আপনার করবেন। প্রথম শাফাত, বড় শাফাত হলো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাফাত করবেন। মুআজ্জাজ সামিনে কেরাম আজিজান মুহতারাম, যখন আপনার হিসাবুল নিকাশ আরম্ভ হয়ে যাবে, আপনার নেকি গুনাহগুলো ওজন করতে আরম্ভ করে দেওয়া হবে, আপনার নেকিগুলো আপনার গুনাহগুলো মিজানে ওজন করা হবে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতানি
মাতানির মায়ায় আপনার কান্নাই করতেছে, কান্না করতেছেন। তিনি আপনার মিজানের সামনে একবার দাঁড়িয়ে রয়েছেন, হাসরের ময়দানে একবার যাচ্ছেন, আপনার জান্নাতে একবার যাচ্ছেন, জাহান্নামের গেটে একবার যাচ্ছেন। তিনি ছুটাছুটি করতে আরম্ভ করবেন। উম্মত উম্মাতানির মধ্যে আমাদের মধ্যে কারো গুনাহগুলো বেশি হবে, তারা জাহান্নামে চলে যাবে, নেকিগুলো কারো বেশি হবে, তারা জান্নাতে চলে যাবে। এমন এক শ্রেণীর মানুষ হবে যাদের নেকি গুনাহগুলো সমান সমান হবে। আল্লাহর নবী বলেন, আমি তাদের আমার পকেট থেকে একটা ত্রিকোট বের করে নেকির পাল্লায় ওই ত্রিকোটকে রেখে দিয়ে তাদেরকে জান্নাতি করে দিব। এমন একটা মানুষ হবে, এমন এক শ্রেণীর মানুষ হবে যাদের নেকি গুনাহগুলো সমান সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও মহা হাসরের ময়দান ঘুরে একটি নেকি নিয়ে আসো। মহা হাসরের ময়দানে ছুটতে আরম্ভ করবে। ছুটতে 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 পিতার দরবারে চলে যাবে। পিতার সঙ্গে দেখা হবে, বলতে আরম্ভ করব, হোগো আব্বাজান, আজকে আপনি আমার জন্য বিল্ডিং বানিয়ে রেখেছেন, আপনি আমার জন্য বাড়ি গাড়ি তৈরি করে রেখেছেন, আজকে দুনিয়ার বুকে আপনি আমার জন্য কতই না কিছু তৈরি করেছেন। হোগো আব্বাজান, আজকে একটি নেকির জন্য ফেসে গিয়েছি, একটি নেকি দিয়ে আমাকে উদ্ধার করুন না। আপনার আব্বা বলবে, বলে আজকের দিনে আমি তোমাকে শাফাত, আজকের দিনে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কেননা আজকে যদি আমি তোমাকে একটি নেকি দিই আর ওই আমার যদি একটি নেকি কমে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়ে দিবে। নচেত আমি আজকের দিনে তোমাকে একটি নেকি দিয়ে সাহায্য করতে পারবো না। মুআজ্জাজ সামিঈনে কেরাম ছুটতে ছুটতে মায়ের দরবারে চলে যাবে, মায়ের সঙ্গে দেখা হবে। মা একটি নেকি দিয়ে সাহায্য করবে না, বউয়ের কাছে চলে যাবে। যে বউ প্রাণ প্রিয় বউ, যে বউকে পেয়ে মাকে ভুলে গিয়েছে, বাবাকে ভুলে গিয়েছে, এ বউ পর্যন্ত, এ গিন্নি পর্যন্ত, আপনার স্ত্রী পর্যন্ত একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না। মুআজ্জাজ সামিঈনে কেরাম ছুটতে ছুটতে ভাই বোনের দরবারে যাবে, তারা পর্যন্ত একটা নেকি দিয়ে সাহায্য করবে না। মুআজ্জাজ সামিঈনে কেরাম আজিজান মুহতারাম ক্লান্ত অবস্থায় পরিশেষে একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যে একমাত্র একটি নেকি করেছে। ওই ব্যক্তি বলতে আরম্ভ করবে, বলে ভাই তোমার কি হয়েছে, তোমাকে কেন পেরেশান লাগছে, কেন পেরেশানির মধ্যে পড়ে রয়েছো? ও ভাই বলো কি হয়েছে? বলে পিতার দরবারে গেলাম, নেকি পেলাম না, মায়ের দরবারে গেলাম, নেকি পেলাম না, কারো দরবারে গিয়ে নেকি পেলাম না। আজকে যদি একটা নেকি পেতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দিয়ে দিত। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, আমি সারা জীবনে মাত্র একটি নেকি উপার্জন করেছি, নাও এই একটি নেকি নিয়ে গিয়ে তুমি জান্নাতে চলে যাও, হাসরের ময়দানে সাহায্য করবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পর্যন্ত তার সঙ্গে জান্নাতে পাঠিয়ে দিবেন। মুআজ্জাজ সামিঈনে কেরাম, 4টা ফ্যান হয়েছে, আর 4টা ফ্যান কোনো মা হবে না। সময় খুব সংকীর্ণ, অনেক রাত হয়ে গিয়েছে, 1টা বেজে 45 মিনিট হয়ে গিয়েছে। মা বোনেরা খালারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে রয়েছেন। আজকে আমি বলছি, আমি এখান থেকে বলে চলে যাব, হায়াতে যদি বেঁচে থাকি তো কোনোদিন হয়তো দেখা হবে। মুআজ্জাজ সামিঈনে কেরাম আজিজান মুহতারাম, কিন্তু যদি মরণ হয়ে যায় তাহলে আর দেখা হবে না। মুআজ্জাজ সামিঈনে কেরাম এমনই ভাবে কত আপনার ইন্তিকাল করে চলে যাচ্ছে, এরকম ভাবে আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করে চলে যাচ্ছে তাদেরকে আমরা মাটি দিয়ে ঢেকে দিয়ে আমরা চলে আসছি আর তাদেরকে আমরা ভুলে যাচ্ছি। একটা ইন্টারন্যাশনাল বক্তা জাকির হোসাইন চতুর্বেদী, নাম শুনেছেন? জাকির হোসাইন চতুর্বেদী আজ থেকে প্রায় 1.5 মাস পূর্বে, সাগরদিঘি থানার মধ্যেই তার বাড়ি, 1.5 মাস পূর্বে তার ইন্তিকাল হয়ে গিয়েছে। যখন সে দুনিয়ার বুকে ছিল তার নাম, তার কত চর্চা, তার কত নাম, যেখানে যায় সেখানেই নাম হয়, সুনাম হয়। জাকির হোসাইন চতুর্বেদী আমাদের বক্তা, আমাদের স্টেজের বক্তা। তার মুখ থেকে কিছু মুখশ্রিত বাণী, কোরআন ও হাদিসের বাণী শ্রবণ করব,
মুআজ্জাজ সামিন একরাম আজকে 1.5 মাস পূর্বে সে ইন্তিকাল করে ইহজগৎকে ত্যাগ করে পরজগতে আপনার গমন করেছে। আজকে তার নাম ও নিশান আস্তে আস্তে মিটিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? মানুষ তার নাম আর চর্চা করছে, ইউটিউব ফেসবুকের মধ্যে হয়তো চর্চা হচ্ছে, কিন্তু মানুষ তো আস্তে আস্তে ভুলে যাচ্ছে। মুআজ্জাজ সামিন একরাম আপনার দাদা মারা গিয়েছে, আপনার দিদা মারা গিয়েছে, আস্তে আস্তে তাদেরকেও ভুলে গিয়েছেন। মুআজ্জাজ সামিন একরাম আজিজান মুহতারাম আমরা এখন আছি, আমরা মারা যাব, আমাদেরকেও আমাদের সন্তানেরা আমাদের পোতাপুতিরা তারা আস্তে আস্তে আমাদেরকেও ভুলে যাবে। এই দুনিয়াটাই হলো এমন যে একের পর এক আসবে আর একের পর এক চলে যেতে হবে। মুআজ্জাজ সামিন একরাম আর 4টা ফ্যান হবে না গো মা? একেবারে কিরা করে নিয়েছেন নাকি যে আর দিবই না? আসুন মা, খালা, কোন বাপ, কোন ভাই একজন কোন মারতে মুজাহিদ দেখতে চাই যে বলে আমি দেখেন একজন বাপ আসছে, সুবহানাল্লাহ, এক মন ধান, দেখেন নারে তাকবীর, নারে রিসালাত, লাতিন নামে দিয়েছে 100 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আর বলে ধান উঠলে 1 মন ধান আমি মসজিদে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নেক নিয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক নিয়াতকে পুরা করার তৌফিক দান করেন, তার জীবনের গুনাহ খাতাকে maaf করে দেন। সকলে মিলে বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। নয়ন মিলিয়া দেখনে চাহিয়া মরণ আমার এত কাছে, হায় মরণ যে কত কাছে যদি চেয়ে চেয়ে দেখতাম তাহলে বুঝতে পারতাম। নয়ন মিলিয়া দেখনে চাহিয়া মরণ আমার এত কাছে, হায় সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন কেটে যায়। নয়ন মিলিয়া দেখনে চাহিয়া মরণ আমার এত কাছে, হায় নয়ন মিলিয়া দেখনে চাহিয়া মরণ আমার এত কাছে, হায় নয়ন মিলিয়া দেখনে চাহিয়া মরণ আমার এত কাছে, হায় এ ধরায় যারা সাথে ছিল একে একে সবাই বিদায় নিল। আপনার সাথী আর আছে? বিদায় নিয়ে চলে যাচ্ছে না গো? বিদায় নিয়ে চলে যাচ্ছে তো? কবি বলতেছে শুনুন, এ ধরায় যারা সাথী ছিল একে একে সবাই বিদায় নিল। এ ধরায় যারা সাথী ছিল একে একে সবাই বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো মরণ আমার কখন এসে যায়। নয়ন মিলিয়া দেখনে চাহিয়া মরণ আমার এত কাছে, হায় নয়ন মিলিয়া দেখনে চাহিয়া মরণ আমার এত কাছে, হায় সকাল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায়। নয়ন মিলিয়া দেখনে চাহিয়া মরণ আমার এত কাছে, হায় ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি চড়িয়ে দিয়েছি ঢেকে। মুর্দা রেখে দেওয়ার পরে মাটি চড়িয়ে আমরা ঢেকে দিয়ে চলে আসি। কবি বলতেছে শুনুন, আর একটা করে ফ্যান আপনারা ওয়াদা করে যাবেন, আজ না পারলে 2 মাস পরে দিবেন, কিন্তু ওয়াদা করে যাবেন সবাই। ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি চড়িয়ে দিয়েছি ঢেকে। ওই গোরস্থানে কত মুর্দা রেখে মাটি চড়িয়ে দিয়েছি ঢেকে। এভাবেও তোমাকে ঢেকে দিবে একদিন, এভাবেও তোমাকে ঢেকে দিবে একদিন, সেদিন আসে কবে কারো জানা নাই। নয়ন মিলিয়া
দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধ্যা বেলায় তা ঝরেও বটে সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধ্যা বেলায় তা ঝরেও বটে এভাবে তোমার কেটে যাবে বেলা এভাবে তোমার কেটে যাবে বেলা সেদিন আসে কবে কারো জানা নাই নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় আল্লাহুম্মা মওলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপ ভাই বোন খালা মাসি ফুপু আপনারা অনেক দিয়েছেন, আর যদি 4টা ফ্যান আপনারা দিতেন তো খুব ভালো হতো। কোনো মা নেই যে তার মা মারা গিয়েছে, কোনো বাপ নেই বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, মাকে স্মরণ করুন, বাবাকে স্মরণ করুন। আপনি যখন বাইরে থেকেছেন রাত্রিবেলায় আপনার আম্মা যান আপনাকে না খাইয়ে নিজে খাই নাই, কখন সন্তান কখন আমার কলেজের টুকরা বাড়ি আসবে, সন্তানের মুখে খাবারটা তুলে দিয়ে তারপরে মা খেয়েছে। ওই মা আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে, ওই বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে রয়েছে। বাবা কবরে কি অবস্থায় রয়েছে, মা কবরে কি অবস্থায় রয়েছে। মাকে একটু স্মরণ করে বাবাকে একটু স্মরণ করে কেউ একজন ব্যক্তি নেই একটা ফ্যান দান করবেন। যাক সর্বশেষ ভালো যার সব ভালো তার। আপনাদের আঁচলে পকেটে যা যা আছে সর্বশেষ একটু চটচট করে দিয়ে যান তো। 100 টাকা 200 টাকা 500 টাকা যা আছে কেউ ফিরিয়ে নিয়ে যাবেন না। কমিটির ছেলে নাই একটা রুমাল নিয়ে গেলে এই 2জন ছোট ছেলে উঠো তো, তোমরা উঠো 2জন উঠো। এটা নিয়ে যাও, ধরো শার্ট করো, ভালো করে শার্ট করো। দেখেন মৌলভী সাহেবের রুমাল আপনাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? যাদের পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে সবার কাছে যাও, একটু ছোট করে ধরো আর ভালো করে ধরো, পড়ে যায় না। দেখো একটু চটচট করে 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা যা আছে পকেটে আঁচলে যেটা আছে কেউ ফিরিয়ে নিয়ে যাবেন না। সবাই সবার কাছে যাও, সবাই দিবে, মা খালারা সবাই দিবে। যেটা আছে হয়তো লজ্জার খাতিরে 100 200 টাকা আপনারা দিচ্ছেন না, রুমালে দিয়ে দিবেন। মা গো আপনার দানটা বেফল হয়ে যাবে না, পানিতে পড়ে যাবে না, আগুনে পুড়ে যাবে না। এই দানটা আপনার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনি চটচট করে একটু দিয়ে দিবেন। মা 2 টাকা 1 টাকা পর্যন্ত যদি আপনি পারেন এই 1 টাকা পর্যন্ত এই রুমালে দিয়ে আপনি অংশগ্রহণ করুন। আজকের এই মহা ফাতিহাতে, আজকের এই এত সুন্দর একটা মাজমাতে আপনি আপনার মসজিদকে উন্নতির জন্য 2 টাকা 1 টাকা 5 টাকা যা পারবেন আপনি একটু চটচট করে দিয়ে দেবেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, আজকে আমাদের মধ্যে নামাজের কামি হয়ে গিয়েছে, আজকে আমাদের মধ্যে রোজার কামি হয়ে গিয়েছে। এতক্ষণ আলোচনা করলাম, সর্বশেষে কয়েকটি শেষ বার্তা, কয়েকটি শেষ মেসেজ আমি আপনাদেরকে দিয়ে আমি আমার মহামূল্যবান বক্তব্যর ইতিরেখা অঙ্কন করব। মুআজ্জাজ সামিনে কেরাম, একটি হাদিস আপনি শ্রবণ করুন। হাদিস খানা মিশকাত শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এই হাদিস খানা এসেছে, আপনি হাদিস খানা শ্রবণ করুন। আন ইবনে উমর قال قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ, ইসলামের পিলার, ইসলামের বুনিয়াদ, ইসলাম যার উপরে নির্ভর করে সে জিনিসগুলো হলো পাঁচটি। এই পাঁচটি জিনিসের মধ্যে হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। একটি বুনিয়াদ, একটি পিলার হয়ে গেল, কালেমা পড়া একটি পিলার হয়ে গেল। ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। ওয়া ইকামিস সালাত এবং নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত প্রদান করা, ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান এবং হজ পালন করা, এবং রমজান মাসের রোজা রাখা। আপনি এই ইবাদতগুলো করতেছেন না, কিন্তু আপনি বলতেছেন আমি মুসলমান। যাও 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 বাবু যাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জামাল শেখ একটা ফ্যান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দানকে কবুল করে নেন। সকলে মিলে বলুন আমিন। যে আশা উদ্দেশ্য নিয়ে এই ফ্যান দান করেছেন তার মনের নেক জায়েজ তামান্না আশা বাসনা যেন আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দেন। বাপজি আমার ভাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূরজাহান বিবি একটা ফ্যান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছেন তার মনের নেক জায়েজ তামান্না আশা বাসনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরা করে দেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, কয়টি হলো বাবা? 6টি হয়ে গেল না, আর মাত্র 2টি বাকি রয়েছে। এই 2টিও হয়ে যাবে। দেখেন আরেকজন দিয়ে গেছে 10 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন যেন মুছে দেন তার জীবনের গুনাহ খাতা। বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন বিজাহে হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন। আর মাত্র 2টি ফ্যান লাগবে, 6টি হয়ে গিয়েছে, আর মাত্র 2টি ফ্যান লাগবে। অবশ্যই এই 2টি ফ্যানও হয়ে যাবে। মায়েদের মন অতি নরম। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়েদের মন হলো তুলার মতো নরম। মায়েদের মন হলো তুলার মতো নরম, যত বুঝানো যাবে মায়েরা ততটাই বুঝবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, আসুন বাপজি আমার ভাইরা, কলেজার টুকরা লালেরা, আজকে বলতেছিলাম আমি বলতেছি আপনি মুসলমান, অথচ নামাজ পড়ি না। বলতেছি মুসলমান, অথচ রোজা রাখি না। বলতেছি মুসলমান, অথচ আপনি সামর্থ্য থাকার পরে যাকাত আদায় করি না। বলতেছি মুসলমান, সামর্থ্য থাকার পরে হজ আদায় করি না। দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বেনামে 500 টাকার দাতা আল্লাহ রাব্বুল আলামিন যেন মুছে দেন তার জীবনের গুনাহ খাতা। সকলে মিলে বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন বিজাহে হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন। মায়েরা উঠে যাবেন না, শেষ দোয়া হবে। শেষ দোয়ায় অন্তত শরীক হয়ে আপনার এতক্ষণের পরিশ্রমের ফলটা আপনি নিয়ে যাবেন। অনেক রাত আপনাদেরকে জাগিয়েছি মা, যতক্ষণ পর্যন্ত এখানে বসে রয়েছেন, জান্নাতের বাগানে বসে রয়েছেন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে আল্লাহ ও রাসূলের জিকির আজকার হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি বলতেছি মুসলমান, অথচ নামাজ পড়ি না। এই নামাজটা কি জানেন? এই নামাজ হলো এমন একটা ইবাদত যে প্রত্যেকটা ইবাদতের মূল ইবাদত বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেকটি জিনিসের এক একটি করে আলামত রয়েছে, আর ঈমানের আলামত হলো নামাজ। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে کرام, আজিজান মুহতারাম,
মাত্র 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দেব। আসুন নামাজ সম্পর্কে কয়েকটি কথা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। কেউ উঠে চলে যাবেন না দয়া করে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu imaduddin faman tarakaha faqad aqama ad-din faman aqamaha faman tarakaha faqad hadama ad-din wa man aqamaha faqad aqama ad-din। আল্লাহর নবী বলেন, as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের সুতুন, নামাজ হলো দ্বীনের খাম্বা, নামাজ হলো দ্বীনের পিলার, নামাজ হলো দ্বীনের খুঁটি। আপনার দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu imaduddin faman tarakaha faqad hadamaddin, যারা এই নামাজকে ত্যাগ করলো তারা দ্বীনের ক্ষতি করলো। ওমান আকামাহা, এবং যারা এই নামাজকে কায়েম করলো ফাকাদ আকামাদ্দিন, তারা দ্বীনকে কায়েম করলো। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহর নবী বলেন, as-salatu নূরুল মুমিনিন, এই নামাজ হলো মুমিনের নূর। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu মেরাজুল মুমিনিন, এই নামাজ হলো মুমিনের মেরাজ। তাহলে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি কি জানেন হাশরের ময়দানে সমস্ত কিছুর হিসাব নেওয়া হবে। এই হিসাবের মধ্যে সর্বপ্রথম কোন আমলের হিসাব নেওয়া হবে, কোন ইবাদতের হিসাব নেওয়া হবে। হাদিস খানা শ্রবণ করুন। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি ওয়া আকসারুহুম আলাইহিস সালাত ওয়া আকসারুহুম আলাইহিস সালাতাহু। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, নিশ্চয় হাশরের ময়দানে বান্দাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে না ছাড়তে হবে? অবশ্যই। একটু মনোযোগ সহকারে শুনুন আর বক্তব্য শেষ করে দিব। সকলে শেষ নিয়তটা করুন যে আমরা আজ থেকে নামাজটা ধরে নিলাম, অন্তত পক্ষে নামাজটা কায়েম রাখুন। আর এই নামাজ হলো মুআজ্জাজ সামিন ইকরাম, আজিজান মুহতারাম, অনেকক্ষণ যাবত আলোচনা রাখলাম। আমি আপনাদের সম্মুখে আয়াত পাঠ করেছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তার আগে বলি, আপনার ফ্যান তো হয়ে গিয়েছে 60টা, আর একটা ফ্যান হলে হয়ে যেত। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? জান্নাত 8টা। তো 8 নাম্বার দরওয়াজাটা কেউ একজন খুলে নেন না। বলেন, আমি জান্নাতের 8 নাম্বার দরওয়াজাকে স্মরণ করে একটা ফ্যান একটা বাকি থেকে যায়, কেমন খামখাম লাগে না? কোন কমিটির মধ্যে কেউ হবে না? কোন দেখেন আপনাদের ইমাম সাহেব বলে সবাই তো দিল, আমিও শরীক হয়ে গেলাম। ইমাম সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ও ইসলাম। আপনাদের ইমাম সাহেব একটি ফ্যান দান করেছেন যেন তার মনের নেক জায়েজ তামান্না আশা বাসনা পূরণ করে দেন। ইমাম সাহেবের বাড়ি কি গ্রামেই নাকি? চালতা বাড়ি। হ্যাঁ, কত বছর থেকে আছে? সুবহানাল্লাহ। একটা মসজিদে 19 বছর কাটানো কোনো মুখের কথা নয়। 19 বছর যাবত আপনাদের এখানে আছেন, মানে আপনাদের এখানকারই মানুষ হয়ে গিয়েছেন। আপনি মসজিদের সেক্রেটারি কেসের মধ্যে আছেন নাকি? ইমাম সাহেবের বেতন কত দেয়? বেতন 8000 টাকা দিচ্ছে, ভাতা আছে না? তো যদি 500 টাকা বাড়ানো যাবে তো? একটু বাড়িয়ে দিলে ভালো হয়। বুঝতে তো পারছেন এখন সমাজের যা অবস্থা, ইমামদের মাওলানাদের এত মানে অবস্থা খারাপ। তো আমি সেক্রেটারি কেসিয়ারের কাছে অনুরোধ করব, যেহেতু জালসা হলো, তো এরপর থেকে ইমাম সাহেবের জন্য 500 টাকা বাড়িয়ে দিলে কি মহা ক্ষতি হয়ে যাবে? অনেক কি ক্ষতি হবে বলেন? আপনার 10-এর লাঠি 1-এর বোঝা। একজন যখন একটা কাজ করতে যাবে তার জন্য বোঝা হয়ে যাবে, আর যখন 10 জনে করবে 1 টাকা করে দিলে 10 টাকা হয়ে যাবে। তো সেক্রেটারি কেসিয়ারের কাছে আমার অনুরোধ, কম করে 500 টাকা এই জালসার পরের মাস থেকে বাড়িয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেক্রেটারি কেশিয়ার মহাশয়, মসজিদ কমিটি, শ্রোতা বিন্দু, সুবহানাল্লাহ। এমন মনের মতো মানুষ পাওয়া যায় না। সত্যি আপনাদেরকে দেখে আমি খুব খুশি হলাম। শেষ পর্যন্ত বসে আছেন, অন্তত
নবীর মোহাব্বতে, নবীর ইশক মোহাব্বতে কিছু জিকির ও আজকারের জন্য বসে রয়েছেন, জান্নাতের বাগানে বসে রয়েছেন। যদি হায়াত বাকি তো মুলাকাত বাকি। অনেক কিছু আলোচনা করলাম, শেষ বেলায় যে ফ্যানটা বাকি ছিল তাও হয়ে গিয়েছে। আপনারা আঁচল মুছে যা এনেছিলেন সেটাও দিয়ে দিয়েছেন। সর্বশেষ সবার জন্য দোয়া হবে, তারপরে আপন আপন আমরা সবাই ঘরে যাব। আর নিয়াত করি যে আজকে থেকেই ফজরের নামাজটা আমরা আদায় করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ আমরা ধরবো। নামাজ ছাড়া কোনো গতি নেই। আপনি নামাজ ছাড়া জান্নাতে যেতেই পারবেন না। আল্লাহর নবী পাক বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চাবি যদি না নিয়ে যান তো আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন? চাবি আপনাকে নিয়ে যেতে হবে, তো নামাজ আপনাকে কায়েম রাখতে হবে। বলার মধ্যে, ভাষার মধ্যে হলে ভুল ত্রুটি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। একবার সালামের নজরানা পেশ করি, ইয়া নবী।